তারপর সবাই গেল খাবার টেবিলে। গিয়ে বসতেই রিমি সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। তারপর সেও নিয়ে খেতে বসলো। আর এদিকে রিহা মনে মনে ভাবছে, শালা খচ্চর বাদর হাদারাম সব বুঝে, কিন্তু এটা বোঝে না যে এই তাকে চাই, তাকে ভালোবাসি। আস্ত একটা গাধা। খাওয়া দাওয়া শেষ করে সবাই এসে সোফায় বসলো। রাত তখন 11টা বাজে। সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে। হঠাৎ সাকিবের চোখ যায় রিহার দিকে, আর সাকিব ভাবতে থাকে, কি অপরূপ একটা চেহারা, অসম্ভব মায়াতে ঘেরা। কথা বলার সময় তার ঠোঁট দুটোর নাড়াচাড়া দেখে ইচ্ছে করছে এখনই গিয়ে সেগুলো দখলে নেই, কিন্তু অনুমতি নেই। রেশমি কালো চুলের আড়ালে লুকিয়ে থাকা ঘাড় আমাকে উকি দিচ্ছিল, যেন বলছে এসে একটা ভালোবাসা দিয়ে যাই। তখনই কারো দূরের শব্দে ধ্যানটা ভেঙে যায় সাকিবের। কিরে মামা, এভাবে তাকিয়ে আছিস কেন? কই না, আমি তো থাক, বাদ দে। আচ্ছা, সারা রাত কি এভাবে বসে গল্প করবে নাকি? ঘুমাতেও যাবে? সময় তো অনেক হলো। সাকিব ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা বাজে। কিরে 12টা বাজতেছে? আড্ডায় ছিলাম তাই খেয়াল করিনি। তা বাসায় যাবেন না? ওই শালা পাগল, তুই এত রাতে বাসায় কিভাবে যাবে? সেটাই তো ভালো, এইটাই। উনি এখানে আজকে থেকে যাক। ওনার অসুবিধা না হলে আমি মানা করব না, বাকিটা উনিই জানে। আপু, আপনার কোনো অসুবিধা হবে নাকি? না, অসুবিধা কিসের? আচ্ছা তাহলে যা, যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়, আর তুই ওনাকে ওনার রুমটা দেখিয়ে দে। তারপর রিমি আর সুজিব তাদের রুমে চলে যায়, আর সাকিব রিহাকে সাকিবের পাশের রুমটা মানে গেস্ট রুমটা দেখিয়ে দিল। রিহা ভেতরে চলে গেলে সাকিবও তার রুমে চলে এলো। শুয়ে শুয়ে ভাবছিল সাকিব, রিহা আপু আসলে মায়া লাগানোর মতো একজন মেয়ে, যে কেউ তার প্রেমে পড়ে যাবে। আমার কত খেয়াল রাখে। উনি কি আমাকে ভালো টালো বাসে নাকি? না না, তা কি করে হয়? ওনার বাবা অনেক বড় ব্যবসায়ী, আর আমি এতিম, কখনোই ভালোবাসবে না। ধুর, এসব কেন ভাবছি, একা অনেক ভালোই আছি। ঘুমটা আসছিল না সাকিবের, সেই জন্য গিটারটা নিয়ে বেলকনিতে এসে বসে আর আস্তে আস্তে গিটারে আয়ুব বাচ্চু স্যারের সেই চিরচেনা গানের সুরটা তুলল এবং ধীর গলায় গান গাইতে লাগলো। সেই তুমি কেন এত অচেনা হলে। একের পর এক সিগারেট খাচ্ছে আর গান গাইতেছে। সাজানো মনটা অন্যরকম লাগছে, নিজেকে খুব একা মনে হচ্ছিল সাকিবের। অপরদিকে সাকিবের রুমের পাশের রুম মানে যে রুমে রিহা আছে, সেই রুমে সাকিবের ব্যালকনি বরাবর একটা জানালা আছে। সেখানে কান পেতে বসে চোখ দুটো বন্ধ করে খুব ধীরে শান্তভাবে সাকিবের গান শুনছে রিহা। রাত 2টা পর্যন্ত সেখান থেকে তারপর রুমে এসে শুয়ে পড়ল। সারা রাজ্যের ঘুম এসে জড়ো হলো সাকিবের চোখে। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে সাকিবের। চোখ এসে রোদ এসে সোজা মুখে পড়ছিল। হঠাৎ সাকিব বুকের উপর ভারী কিছু অনুভব করলো। মনে হলো কিছু একটা সাকিবের বুকের উপর আছে। চোখ দুটো ভালোভাবে মেলে দেখতেই বিশাল বড় একটা শক খেলো সাকিব, আর বলতে লাগলো, রিহা আপু এখানে কি করে এলেন? আর এভাবে আমার উপর শুয়ে আমাকে জড়িয়ে ধরে আছেনই বা কেন? এই রিহা আপু, এই যে উঠুন। আরে আপনি আমার রুমে না থেকে এখানে কি করছেন? আরে উঠুন। আরে চুপ কর তো, আর একটু ঘুমাবো। আরে কি আর একটু ঘুমাবেন? উঠুন বলছি। তারপর রিহা চোখ মেলে সাকিবকে দেখি লজ্জায় মুখ লাল করে উঠে বসেন। এটা কোন ধরনের পাগলামি শুনি? একদম চুপ, আমার ইচ্ছা।
এভাবেই রিহা উঠে রুম থেকে চলে গেলেন। সাকিব তো কিছুই বুঝে হাবলার সাকিব তো কিছু না বুঝেই হাবলার মতো বসে রয়েছে। কি হলো এটা? তবে সত্যি কথা বলতে আমারও অনেক ভালো লাগে। এগুলো ভাবছে সাকিব। আর কিছু না ভেবে সাকিব উঠে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে সজীব বসে আছে সাকিবের রুমে আর মুচকি মুচকি হাসছে। কিরে তুই এখানে? আর এইভাবে হাসছিস কেন রে? মামা, এটা কিন্তু ভালো করলি না তুই। আমি না তোর ভাই? তুই আমাকে এত বড় একটা কথা না বলে থাকতে পারলি? অদ্ভুত, আমি তোকে আবার কি না বলে থেকেছি? শালা, তুই যে রিহার সাথে প্রেম করছিস সেটা আমাকে বললে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি? শালা মাথা ফাটিয়ে ফেলবো তোর। কি সব আজে বাজে কথা বলছো? কেন? কি আবার খারাপ বললাম? কাল রাতে তুই রিহাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাসনি? ওর কথা